ফরিদপুর নদীবন্দর এই অঞ্চলের বৃহৎ ব্যবসায়িক কেন্দ্র। পদ্মা নদীতে পানি বাড়লে সিএনবি ঘাট নৌবন্দরে ফিরে পায় কর্মচঞ্চল্য। বছরে ৬ থেকে ৮ মাস আশেপাশের প্রায় ১ কিলোমিটার জুড়ে দেখা মেলে কর্মব্যস্ততার। বন্দরটিতে দূর দূরান্ত থেকে আসতে থাকে ছোট বড় লাইটার জাহাজ, শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান আর প্রায় ৫,০০০ কুলি শ্রমিকের নিশ্চিত হয় জীবিকা। এই নদীবন্দরে খালাস হয় সিমেন্ট, সার, চাল, গম, কয়লা, বালুসহ বিভিন্ন সামগ্রী। তবে শুষ্ক মৌসুমে নদীর পানি নেমে গেলে ব্যস্ততা কমে আসে নদীবন্দরে। বর্ষার আগে থেকে কাজ খুব প্রচুর পরিমাণ বাড়ে। বর্ষা যখন একটু কমে যায় তখন একটু কাজ কম হয়। তারপরও সবসময় আমাদের পার ডেলি কাজ কম বেশি হয়, তাতে সমস্যা হয় না। অনেক জাহাজ আছে, কাজের চাপও বেশি, লোকজনও বেশি। যে নদীতে খুবই পানি কম, যার কারণে আমাদের জাহাজগুলা অন্য জায়গা থেকে আবার খালি করে আবার আনা লাগে এখানে, এই জন্য আমাদের খুবই কষ্ট হয়। যদি সরকার নিয়ম অনুসারে ড্রেজিং করে রাখে তাহলে আমাদের এই নদী বন্দরের জন্য অনেক উপকৃত হবে। এই বর্ষা শুকিয়ে যায় তখন নদী বন্দরগুলো জায়গায় জায়গায় চর পড়ে বিভিন্ন জায়গায় পানি কমে যায়। ওই জাহাজগুলা চট্টগ্রাম থেকে, মংলা থেকে, ঢাকার থেকে কোনো জাহাজ গম সার কোনো কিছুই তখন আসতে পারে না। বন্দরটাকে ড্রেজিং করার মাধ্যমে যাতে নদীর নাব্যতা সারা বছর ব্যাপী এটা বজায় থাকে, তাতে এই বন্দরটায় পণ্য পরিবহনের জন্য শুধুমাত্র ফরিদপুর জেলা বা এই 5টা জেলা 7টা জেলা না, দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে পণ্য পরিবহন অল্প ব্যয়ে এটা করা সম্ভব হবে। ২০১৫ সালে নদীবন্দর ঘোষণা করা হয় সিএনবি ঘাটকে। পরে ২০১৭ সালে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয় বন্দরটি। চট্টগ্রাম, মংলা সমুদ্র বন্দর সহ বিভিন্ন জেলার সাথে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে এই বন্দরটির ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই শুষ্ক মৌসুমেও যেন নদীবন্দরটি সক্রিয় রাখা যায়, সেই দাবি করছেন বন্দর সংশ্লিষ্টরা। এখন ফরিদপুর।